হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? তো আজ আমি বানালাম পনির বা ছানার কোফতা কারি। তো দেখো, আমি পনিরটাকে ঘরেই বানিয়ে ফেললাম, যেরকম প্রসেসে হয় সেটা তো তোমরা জানোই। তো দুধটাকে গরম করার পর অল্প লেবু চিপে দিলাম। আমার কাছে ভিনেগারটা ছিল না, তাই লেবু চিপে দিলাম। তো দেখো কত সুন্দর করে ছানাটা কেটে গেল। তো তারপর আমি সেটাকে ঠান্ডা হওয়ার পর নামিয়ে ছেঁকে, তো দেখো নামিয়ে ফেললাম পাত্রের মধ্যে রেখে। দেখো কীভাবে সফট হয়েছে। তারপর আমি অল্প চালের গুঁড়ো, অল্প নুন, অল্প হলুদ দিয়ে মেখে কোফতা বানিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। দেখো তারপর সেটাকে উল্টে উপরের পাটটাও আবার ভেজে নিলাম। ভেজে সেটাকে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। তারপর অল্প আলু ভেজে উঠিয়ে নিলাম। তারপর কড়াইতে অল্প জিরা ফোড়ন দিয়ে, অল্প আদা দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মশলা, অল্প জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্পই লেগেছে যেহেতু আমার কোফতাগুলো অল্পই হয়েছে। তো দেখো আলু আর কোফতা একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে তারপর অল্প জল দিয়ে দিলাম। তারপর সেটাতে অল্প কাসুরি মেথি দিয়েছি আর অল্প গরম মশলা দিয়েছিলাম। তো তারপর জলটা শুকানোর পর আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। তো কেমন লাগলো বন্ধুরা জানিও আমার পনির আর ছানার কোফতা কারি। তো আমি ঘরে এরকমই বানাই, ভালো লাগে খেতে, তাই না? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।